জি স্যার, টাইপ একটু টুল। রিপিট ভালো হতো। টাইপ টুলের মধ্যে আমাদের 3 স্টেপের টাইপ টুল হয়। কয় স্টেপের? 3 স্টেপ। 3 স্টেপ। নাম্বার 1 হলো রেগুলার, নাম্বার 2 ভার্টিক্যাল, নাম্বার 3 পাথ। পাথের মধ্যে আবার 2 ধরনের আছে, একটা হলো স্টক পাথ আর একটা হলো ফিল্ড পাথ। বুঝাইতে পারলাম? জি স্যার। টাইপ, টাইপের পরে রয়েছে আমার টাইপ টুলের পরে আমার আরেকটা টাইপ টুল রয়েছে, যেটা হলো আমার বক্সের ক্ষেত্রে কাজ করে। কি ধরনের বক্সের ক্ষেত্রে কাজ করে? যেমন আমরা একটা বক্স নিয়েছি, সেই বক্সের ভিতরে লিখতে চাই, এক্ষেত্রে আমার সেকেন্ড টাইপ টুল, যেটাকে আমরা এরিয়া টুল বলি। আরেকটা রয়েছে আমাদের টাইপ 1 এ পাথ টুল। এটাও পাথ টুল, বাট এটা হলো আমাদের চতুর্পাশে বর্ডার ক্ষেত্রে বা লাইনের ক্ষেত্রে বা স্ট্রকের ক্ষেত্রে কাজ করে। ভার্টিক্যাল টাইপ টুল আমার হরিজন্টাল টাইপ টুলের মতোই হলো ভার্টিক্যাল, বাট এটা পাশাপাশি হবে আর এটা উপর নিচ হবে। ভার্টিক্যালের পরে হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, যেমন আমার এখানে এরিয়া টুল রয়েছে, সেম সেটা একই কাজ, বাকি এটা ভার্টিক্যাল সিস্টেম হবে। ভার্টিক্যাল টাইপ 1 এ পাথ টুল, ঠিক আমার এখানে যে আপনার পাথ টুলটা আছে সে পাথ টুল হিসেবে কাজ করবে, অর্থাৎ তিনটা স্টেপের আমাদের কাজ। 3টা স্টেপ নিয়ে আমরা কাজ করি সাধারণত। নর্মাল লিখতে চান টাইপ টুল, জাস্ট নর্মাল লেখা, আপনি লিখলেন এখানে কোনো কিছু লিখলেন। এখানে আপনি আকরাম লিখলেন, রেগুলার লেখা। এই লেখা আপনি এই লেখা আপনি যত লিখে যাবেন তো লিখে যেতে পারবেন, লিখে যেতে পারবেন। এই লিখতে যাবেন, লেখা হতে থাকবে, ওইদিকে যেতে থাকবে, মানে কোনো দিক শেষ নেই, শেষের যে শেষ প্রান্তটা সেটা নেই। আবার সেম, এটা ডান দিক থেকে বাম দিক গিয়েছে, আর ভার্টিক্যাল সিস্টেম যদি চান এটা উপর নিচ থেকে যাবে। দেখেন যেতে থাকবে। তাহলে এইখানে 2 ধরনের টাইপ টুল পেলেন। কয় ধরনের? 2 2 ধরনের। ধরনের। একটি হলো সোজা, ভার্টিক্যাল আর রেগুলার। বাম দিক থেকে ডান দিকে যেতে থাকবে। রেগুলার বা হরিজন্টাল। রেগুলার বা হরিজন্টাল। হরিজন্টাল। হরিজন্টাল বলা হয় পাশাপাশি যেটা, ভার্টিক্যাল বলা হয় উপর নিচ যেটা। ওকে, জি স্যার। আচ্ছা, এরপর আসেন সেকেন্ড যেটা রয়েছে এরিয়া টাইপ টুল। এই এরিয়া টাইপ টুলটা হলো, আপনি একটা বক্স করেছেন, যেমন আমি একটা টেক্সট বক্স করেছি, আমি এতটুকুর ভিতরে লেখাটা লিখতে চাই। এবার আপনি কি করবেন? টাইপ টুলে গিয়ে এরিয়া টাইপ টুল ক্লিক করবেন। এরিয়া টাইপ টুলে ক্লিক করার পর ঠিক এই বর্ডারের ভিতরে ক্লিক করবেন। ঠিক বর্ডার ভিতরে যখন ক্লিক করবেন তখন আপনার বক্সটা একটা লিখার বোর্ড হয়ে যাবে, তখন আর বক্স হিসেবে থাকবে না, বাউন্ডারি থাকবে, বক্স হিসেবে না। আপনি যা কিছু লিখতে চান লিখে যান, এটাকে কপি করলেন, কপি পেস্ট করলেন, দেখেন সব এটার ভিতরে সীমাবদ্ধ, বক্সটার মধ্যে সীমাবদ্ধ। সীমাবদ্ধ। ওকে, জি। যা কিছু লিখবেন এখানে সবকিছু এখানে সীমাবদ্ধ, যতটুকু বক্স আপনি তৈরি করেছেন ততটুকুর মধ্যে। এই জিনিসটা অনেকেই হয়তো পারবেন না প্রথম প্রথম, আমি আবার দেখা দিচ্ছি। একটা বক্স করলেন, এবার এরিয়া টাইপ টুলে ক্লিক করার পর ঠিক এই বর্ডার দেখেন, আমি বড় করে নিচ্ছি আপনাদের সামনে, ঠিক এই যে দেখেন মাউসটা, এটা ঠিক এই বর্ডারের মধ্যে ক্লিক করতে হবে। যখন বর্ডারের মধ্যে ক্লিক করবেন তখন দেখবেন যে এটার ভিতরে
লিখে যাচ্ছি। দেখি যা কিছু লিখবেন এটার ভিতর। ওকে, এটা হলো বক্সের ভিতরে লেখা, নির্দিষ্ট এরিয়ার ভিতরে লেখা, নির্দিষ্ট এরিয়ার ভিতরে। ওকে, আচ্ছা তাহলে দেখেন দুইটা পয়েন্ট থেকে দুইটা পয়েন্টের তিনটা কমান্ড শিখলেন। আরেকটা পয়েন্ট শিখেন, সেটা হলো পরে রয়েছে আমার টাইপ অন এ পাথ টুল। টাইপ অন এ পাথ টুল, প্রথম তিনটা তিন ধরনের, দ্বিতীয় তিনটাও ঠিক প্রথম তিনটার বিপরীত। যেমন টাইপ অন এ পাথ টুল মানে, যেমন আপনি এখানে একটা লাইন তৈরি করেছেন, বক্স তৈরি করেছেন, তাহলে এইটার উপরে আপনি লিখতে চান ঠিক এই বরাবর। আরো সহজভাবে যদি আমরা বলি, যেমন আমি এইখানে একটা আমি একটা রাউন্ড করে একটা ইয়ে তৈরি করলাম, ঠিক আমি আমার লেখাটাকে এইভাবে রাউন্ড করে কাজ করতে চাই। এই ক্ষেত্রে আমাকে ক্লিক করতে হবে টাইপ অন এ পাথ টুল। এবার ঠিক এইটার মতো বক্সের মতো, এরিয়া টুলের মতো বক্সের মধ্যে ক্লিক করবেন। এবার আপনি লেখেন এই যে লেখাটা লিখলাম, লেখাটাকে এটা বড় করতে চাই, উইন্ডো থেকে টাইপ টুলে চলে যাব, টাইপে গিয়ে ক্যারেক্টার্স। এবার দেখেন আমরা এটাকে বড় করি, লেখা বড় করতেছি, ফন্ট সাইজ। তাহলে আমার এই লেখাটা আমি যদি এইভাবে লিখতে চাই, তখন তো আমাকে একটা মাধ্যম খুঁজতে হবে, তাই না? এটার মাধ্যম হলো এই টাইপ অন এ পাথ টুল। টাইপ অন এ পাথ টুল মানে হলো যে রাউন্ড করাটা, এমন বিষয়টা এমন নয়। আপনি যে বক্সটাই যে স্টাইলে বক্স তৈরি করেন না কেন, যেমন আমাদের এখানের মধ্যে আমাদের আর্টস টুলে যাই, এখানের মধ্যে আমাদের একটা বক্স পাচ্ছি। উদাহরণস্বরূপ এটার কথা বলি, আমি এটা অনুযায়ী কি করব, মিউট। স্যার নওয়াজ শরীফকে একটু কো-হোস্ট করে দিয়েন। আচ্ছা, খেয়াল করেন, তাহলে আমি এটার মধ্যে লিখলাম। এখন দেখেন আমি লেখাটাকে কপি করে নিলাম, উদাহরণস্বরূপ প্রথমে এখানে লিখলাম আমরা, এটাকে আমরা ধরেন ডাবল করে কপি করলাম। দেখেন, তাহলে কি বুঝলেন এটা? এটার দ্বারা কি বুঝলেন যে পাথ টুল মানে হলো আমাদের যে স্টকটা রয়েছে, এই স্টকটা রাউন্ড যেভাবে যাবে, টাইপ অন এ পাথ টুলের মাধ্যমে আমরা আমাদের ওই স্টাইলে লিখতে পারবো। এখন এই শেপটা আপনি কিভাবে করবেন এটা আপনি জানেন। আমি একটা তৈরি করেছি পাথ টুল দিয়ে, যেটা আমরা এখনো পেন টুল দিয়ে, যেটা আপনাদেরকে আমরা এখনো শিখাই নাই। কিন্তু দেখেন এই জায়গার মধ্যে আমি আরেকটা পয়েন্ট দেখেছি, এটা আপনাদেরকে শিখাই নাই, আজকে ক্লাসে শিখাবো এগুলো। এখন দেখেন আপনি যে ইয়েটা তৈরি করেছেন, দুটার মধ্যে এটা স্পষ্ট বুঝতে পেরেছেন যে আসলে টাইপ অন এ পাথ টুল মানে হলো আমার স্ট্রকের মধ্যে স্ট্রকের শেপ গুলো যেভাবে যাবে ঠিক ওইভাবেই আমার লেখাটা হবে। তাহলে কয়টা পয়েন্ট শিখলেন? টাইপ টুল, টুল এবং পাথ টুল, তাই না? টাইপ, এরিয়া টুল, পাথ টুল মাধ্যমে রেগুলার লেখা, আর এরিয়া টাইপ টুলের মাধ্যমে বক্সের ভিতরে লেখা।
আর টাইপ 1 এ পাথ টুলের মাধ্যমে স্ট্রোকের মধ্যে চতুর্পাশে যে বর্ডারটা রয়েছে সেই বর্ডারের শেপ অনুযায়ী লেখা। এই 3 প্রকারের বিপরীত কাজটাই হলো সেম। বিপরীত বলতে এটা পাশাপাশি লিখে, এটাও পাশাপাশি লিখে, এটা শেপ অনুযায়ী লিখে। যেটা হলো রানিং, যেটা কি রানিং। বাকি 3টা কিন্তু রানিং নয়, একটা একটা বর্ণমালা। বাকি 3টা কি একটা একটা বর্ণমালা। কেমন একটা একটা বর্ণমালা? ভার্টিক্যাল যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে উপর নিচ থেকে নাম্বার আসবে, একটা একটা বর্ণ, তাই না? কি বলেন, একটা একটা বর্ণ আসছে না উপর নিচ করে? আরো সহজভাবে বুঝাই, কওমি ইউথ ক্লাব, কি বলেন, কওমি ইউথ ক্লাব। কওমি ইউথ ক্লাবটা কি একটা একটা বর্ণ আসছে না? অনেক সময় দেখবেন যে আপনাদের বিভিন্ন ডিজাইনের মধ্যে এভাবে বসানো লাগে। আপনি এভাবে কিভাবে বসাই আপনি যদি না জানেন তখন আপনি কিভাবে করবেন জানেন? তখন কাজ করবেন আপনি এইভাবে, কিউ ইন্টার, এ ইন্টার, ডব্লিউ ইন্টার, এম ইন্টার, আই ইন্টার, ওয়াই ইন্টার, ও ইন্টার, ইউ ইন্টার, টি ইন্টার, এইচ ইন্টার, সি ইন্টার, তারপর আছে হলো এল ইন্টার, ইউ ইন্টার, বি, তাই না? এভাবে লিখতেন না আপনি? যদি এই ফর্মুলাটা যদি না থাকতো তাহলে তো আপনি কিন্তু এইভাবে লিখতেন। ফর্মুলাটা থাকার কারণে, সিস্টেমটা থাকার কারণে আপনার আর এইভাবে লেখা প্রয়োজন হয়নি, তাই না? ওকে, এই যে কাজটা আছে এই কাজটা আপনাকে বুঝতে হবে। টাইপ টুলের বিপরীত কাজ হলো ভার্টিক্যাল টাইপ টুল। ঠিক এরিয়া টাইপ টুলের ক্ষেত্রেও বিপরীত কাজ হলো ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। যেমন বক্স তৈরি করেছি, ওকে। এবার আমি যদি এরিয়া, ভার্টিক্যাল এরিয়াতে ক্লিক করার পর ঠিক এই জায়গাতে ক্লিক করি, দেখেন আমার উপর নিচ করে আসবে। বুঝতে পারলাম? আচ্ছা, এরপর আসেন হলো ঠিক তার বিপরীতটা হলো আমার পাথ টুল। এই 3টা একটা একটা বর্ণ করে আর এই 3টা রানিং বর্ণ লিখে। যেভাবে যাক রানিং, যেভাবে যা কি রানিং। যেমন আমরা একটা বক্স তৈরি করি এই জায়গায়, এটার মতোই যেহেতু করেছি এটা এটার মতো বুঝি আমরা। তারপর আসেন হলো এরিয়া টাইপ টুলের মধ্যে ভার্টিক্যাল সিস্টেম, ঠিক বর্ডারে ক্লিক করলাম। এবার দেখেন একটা একটা বর্ণ আসবে। কথা ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? তাহলে 3টা স্টেপ শিখে থাকি আমরা, টাইপ টুল, এরিয়া টুল, পাথ টুল। এটা এই প্রথম 3টা রানিং লেখে, দ্বিতীয় 3টা হলো একটি একটি বর্ণ করে লেখে। এটাই হলো আমাদের টাইপ টুলের কাজ। এই 3 পদ্ধতিতে বা 6 পদ্ধতিতে আমরা কাজ করে থাকি। আমাদের প্রয়োজন যে সকল কাজগুলো রয়েছে আমরা এইভাবে সম্পন্ন করে থাকি। এরপর আসেন, আমরা তো রেক্টেঙ্গেল টুল সম্পর্কে আলোচনা করেছিলাম, রাউন্ড টুল, তারপর ইলিপস টুল, পলিগন টুল, তারপর স্টার টুল, এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো স্টার গুলো বাড়ানো যায়, পলিগন টুলের মাথাও বাড়ানো যায়, কি বলেন? তো এই বাড়ানোটা কিভাবে বাড়াইতে হয় বলেন দেখি, কিভাবে বাড়াইতে হয়? ওই টুলটা কিবোর্ডের সিলেক্ট করে উপর নিচ হলে বাড়বে অ্যারো বাটন চাপলে আপনার এটার ইয়েগুলো বেড়ে যাবে। আবার বলেন। এই টুলটা সিলেক্ট থাকা অবস্থায় এরো বাটন উপর দিকে, উপরে নিচে ওই চাপলে বাড়বে এবং কমবে। নিচের দিকে চাপলে বাড়বে, উপরের দিকে চাপলে কমবে, এবার উল্টাটা। আচ্ছা, মাশাআল্লাহ। কিবোর্ডের আপ 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 বাটন চাপলে বাড়বে এবং ডাউন বাটন চাপলে কমে যাবে। যাক, মোটামুটি 2, 4, 5 জন প্র্যাকটিস করতেছেন, বাকিটা শুধু ক্লাসে উপস্থিত হচ্ছেন, এটাই বুঝতে পারছি। যাই না হোক, স্যার, সবাই কম বেশি ক্লাস করতেছে এবং প্র্যাকটিস করছে।
আচ্ছা, এবার আসেন হলো আমাদের আর্চ টুল, তারপরে হলো আমাদের লাইন সেগমেন্ট টুল, গার্ড টুল, এভাবে আমাদের আরো কিছু কমান্ড রয়েছে ঠিক আমাদের এই শেপ গুলোর মতো। এগুলো যেমন শেপ বিভিন্ন কাজে লাগে, এরকম আরো কিছু শেপ প্রয়োজন হয় যেটা তার পাশে রয়েছে। এটার নাম হলো লাইন সেগমেন্ট টুল। আপনি যখন লাইন সেগমেন্ট টুলে ক্লিক করবেন তখন একটা স্টেট স্টেট একটা দাগ দেওয়ার একটা পেন্সিল পাবেন। স্টেট দাগ দেওয়ার একটা কি পাবেন? পেন্সিল পাবেন। কেমন স্টেট? যেমন আপনার ডান থেকে বাম দিকে দরকার, উপর থেকে নিচের দিকে দরকার, কোনাকুনি দরকার, তো আর কোন ভাবে চান? কোনাকুনি দরকার, ডান থেকে বাম দিকে দরকার, উপর থেকে নিচের দিকে দরকার। এই সব ধরনের স্ট্রিক গুলো আপনি লাইন সেগমেন্ট টুল থেকে পাবেন। লাইন সেগমেন্ট টুল দিয়ে আপনি কি করতে পারবেন? এটা তৈরি করতে পারবেন। এটা হলো লাইন সেগমেন্ট টুলের কাজ। এখন প্রশ্ন হলো যে একদম সোজা কিভাবে আসলো? আমি যখন এভাবে তৈরি করি তখন একটু আঁকা বাঁকা মনে হচ্ছে, তাই না? কিন্তু এইভাবে কিভাবে হবে সোজা? আপনি ঠিক সোজা করার জন্য কিবোর্ডের শিফট বাটন ধরে রাখবেন। কি করবেন? আপনি যখন একটা শেপ তৈরি করবেন ডান দিকে দিবেন, অনেক সময় দেখা গেছে এইভাবে আমাদের হাত অনেকের বাঁকা, অ্যাকুরেট আসে না। তখন কি করবেন? শিফট বাটন ধরবেন, দেখবেন যে একদম পুরো সোজা আসবে। দেখেন কিবোর্ডের দিকে তাকান, মাউস কিবোর্ড ছেড়ে দিচ্ছি, একটু বাঁকা বাঁকা আসতেছে, শিফট বাটন ধরলাম, একদম পুরো স্ট্রেট আসছে। একদম সোজা আসার জন্য, সোজা দাগ টানার জন্য শিফট বাটন ধরতে হয়। কারচুপি করলে ওই এরপর আসেন হলো লাইন সেগমেন্ট টুলের পরে রয়েছে আমার আর্টস টুল। মিউট থাকেন, মিউট বেজানরা, মিউট থাকেন। কে জানি দাগাইতেছে স্ক্রিনে। মাওলানা সাহেব, দাগালে তো হবে না। আচ্ছা, খেয়াল করেন, আর্টস টুল হলো এরকম বাঁকা একটা শেপ, লাইন সেগমেন্ট টুল সোজা, আর্টস টুল হলো একটু বাঁকা। কি আর্টস টুল? একটু বাঁকা। এরকম বাঁকার অনেক কিছুই দরকার হতে পারে আমাদের। যেমন আমরা একটা আর্টস টুল দিয়ে একটা বাঁকা শেপ তৈরি করলাম। বাঁকা শেপ তৈরি করার পরে এবার আমরা যখন রোটেট টুলে ক্লিক করলাম তখন এই যে পয়েন্টটা আসছে, এই পয়েন্টটাকে ঠিক এই জায়গায় এই জায়গার উপর রেখে অল্টার ধরে ক্লিক করব। অল্টার ধরে যখন ক্লিক করব এটা রোটেটের একটা অপশন আসবে, রোটেটের একটা টপ আপ বক্স আসবে। এখানের মধ্যে আমরা একটা নির্দিষ্ট গ্যাপ দিয়ে দিতে পারি। 0.1 দিলাম ও কপি দিলাম। এবার যদি আমি কন্ট্রোল ডি বাটন ধরে রাখি তাহলে আমার একটা শেপ তৈরি হবে। আমি এটাকে কেটে দিলাম। আবার দেখেন, আর্টস টুল ক্লিক করলাম। এবার যদি আমি রোটেট বাটনটা ধরি, রোটেট বাটনটা ধরার পরে আমি যদি অল্টার ধরে ঠিক এই নিচের পয়েন্টে ক্লিক করি তখন অটোমেটিক ভাবে এটা রোটেট অপশন আসবে। আমি এখানে 1 দিলাম, দেন কপি দিলাম, অথবা প্রিভিউতে দেখে নিতে পারি কতটুকু দূরে যায়। আমি এখান থেকে 2 দিলাম, প্রিভিউ দেখে নিলাম কেমন। আমি এখান থেকে 1 দিলাম, কপি। এবার দেখেন যদি কন্ট্রোল ডি বাটন ধরে রাখি, এবার এই যে স্ট্রকটা ব্ল্যাক কালার রয়েছে, আমি যদি আমার এই জায়গা থেকে আরেকটা কালার চেঞ্জ করে দিই, দেখেন কন্ট্রোল ডি, আরেকটা কালার চেঞ্জ করে দিলাম। জাস্ট কালার চেঞ্জ করব আর কন্ট্রোল ডি দিব।
বুঝতে পেরেছেন? একটা আর্ট টুল দিয়ে আমরা একটা ফুলের মতো তৈরি করলাম, তাই না? ফুল বলে মনে হয় আপনাদের কাছে? জি এবার এটাকে রাইট বাটন সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নিলাম। আপনারা তো অনেকে জানেন গ্রুপ মানে কি? জি একাধিক শেপ গুলোকে কি করা? একত্রিত করা। একত্রিত রাখা। করা একটা, একত্রিত আছে, আর একত্রিত রাখা। এবার আপনি এটাকে ধরে টান দেন, বড় ছোট করতে বলুন। ধরে টান দিলে কি হবে? বড় ছোট হবে। কপি ক্লিক করেন, পেস্ট ইন ব্রেক দিলেন, এখানে একটা ফোল্ডের মতো দিলেন। এইভাবে আমরা আমাদের একটা আর্ট টুল দিয়ে সুন্দর একটা কি তৈরি করতে পারি, ফ্লাওয়ারের মতো এরকম আর্ট করতে পারি। এটা কিন্তু এই যে টুল কিন্তু কয়টা? একটা। কয়টা স্টক? কয়টা এখানে? একটা। একটা স্টক দিয়ে আমরা যখন কপি করেছি, মূল গোড়া ঠিক রেখে বাকি সব জায়গাতে ঘুরে 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 আসতেছিল। শুধুমাত্র কালার চেঞ্জ করেছি, কালার চেঞ্জ করে করে আমরা এরকম ডিজাইন তৈরি করতে পারি। আর্টস টুল একটা কাজ দেখালাম মূলত। আসেন হলো আর্টস টুলে পড়েছি স্পাইরাল টুল। স্পাইরাল টুল মানে হলো ঠিক আমাদের মাকড়সার জালের মতো। স্যার এটা আর একটু দেখালে ভালো হয়। আচ্ছা, এই যে মাকড়সার জালের মতো আপনি ঠিক ওই যে অ্যারো বাটন গুলো দিয়ে যেমন মাথা কমিয়েছেন বাড়িয়েছেন, এটারও সেম কাজ। এভাবে যদি নিচের দিকে মাইনাস করেন, একটাতে করে মাইনাস হবে, ঠিক আর্টস টুলের মতো হয়ে যাবে। আপ যদি ক্লিক করেন, দেখেন ঘুরতে 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 ভিতরে শামুক তৈরি হয়ে যাবে। কাজ হলো এই ধরনের শেপ গুলো তৈরি করা। ঠিক স্পাইরালের পরে রয়েছে আমার গার্ড টুল বা রেক্টেঙ্গেল গ্রিড টুল। গ্রিডের কাজ কি? জাল বোনা। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখেছিলাম, মনে আছে আপনাদের? টেবিলের কাজ, বা যারা জি এক্সেল শিখেছেন তারা জানেন জি টেবিলের। স্যার। এখানে কিন্তু টেবিলটা এরকম ক্লিক করলেই এতগুলো ঘর দরকার, চলে আসবে না, এটা বাড়াইতে হয়। এভাবে যদি আপনি গ্রিড টুল দিয়ে টান দেন, তো ঠিক টেবিলের মতো তৈরি হবে। কয়টা কলাম দরকার, কয়টা রো দরকার, এইভাবে আপনি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। তিনটা কলাম আসছে, একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো, পাঁচটা রো, ছয়টা রো, সাতটা রো, আটটা রো, নয়টা রো, 10টা রো। তিনটা কলাম দরকার না, চারটা কলাম দরকার, তো 4 ক্লিক করেন, অর্থাৎ অ্যারো বাটন ডান পাশে ক্লিক করেন। বাম পাশেটা দিলে কলাম মাইনাস হবে, ডান পাশে দিলে কলাম প্লাস হবে। উপরটা ক্লিক করলে রো প্লাস হবে, নিচেরটা ক্লিক করলে রো মাইনাস হবে। অ্যারো বাটন সমস্যা ভাই, আমার ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস। কি সমস্যা? এটা তো সমস্যা পুরো। খেয়াল করেন। তাহলে এই যে আমরা অ্যারো বাটন গুলো প্লাস মাইনাস করে এবার আমরা ছেড়ে দেব, ব্যাস আমাদের টেবিলের ঘরের মতো তৈরি হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 যদি দরকার হয়, এবার আপনি এখানে লিখে ফেলেন, টাইপ টুল দিয়ে এখানে লিখলেন 1। এরপর আপনি এই জায়গার মধ্যে এটাকে বড় করে দিলেন, ঠিক এটাকে এই জায়গায় এনে 2 লিখলেন, কপি করে নিয়ে গেলেন, 3 লিখলেন, 4 লিখলেন, 5 লিখলেন। এভাবে দেখেন আমার এই মধ্যে শুধুমাত্র নাম্বার গুলোকে আমি মার্ক করতে চাই। কি করতে চাই? শুধু নাম্বার গুলোকে মার্ক করতে চাই। তাহলে এক্ষেত্রে প্রথমটা সিলেক্ট করার পরে সেই বাটন ধরে আমরা কি করব? এভাবে
সিলেক্ট করে নেব শিফট বাটন ধরে। তাহলে কি হলো, শুধুমাত্র নাম্বার গুলো সিলেক্ট হলো। আর যদি বলে যে না আমি এইভাবে একসাথে করতে চাই, একটাতে ধরে না, তাহলে এইভাবে ধরে সিলেক্ট করবেন। যখন সিলেক্ট করবেন তখন দেখবেন যে বক্স সহ সিলেক্ট হয়ে গেছে। এবার নাম্বারের জায়গা না করে শিফট বাটন ধরে শুধু বক্সটা ক্লিক করলে বক্সটা মাইনাস হয়ে যাবে, শুধু নাম্বারটা সিলেক্ট থাকবে। এবার আমরা অল্টার ধরে কপি করে নিলাম, কপি পেস্ট। কিবোর্ডের অল্টার বাটন ধরে যদি আপনি টান দেন অটোমেটিক কপি পেস্ট হয়ে যাবে। মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমরা শিখেছিলাম কন্ট্রোল ধরে টান দিলে অটোমেটিক অবজেক্ট গুলো কি হয়ে যেত, কপি পেস্ট হয়ে যেত। ঠিক এই জায়গার মধ্যে হলো অল্টার ধরে পুরোটা সিলেক্ট হয়ে গেল, পুরোটা আমরাকে সিলেক্ট করলাম। এবার রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নিলাম। যখন আমরা গ্রুপ করে নিব তখন আমরা এইটাকে যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারবো একসাথে। আবার যে কোনো কিছু মাইনাস করতে হয় রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এবার কোনটা মাইনাস করবো, যেটা মাইনাস করবো সেটা ক্লিক করার পর ডিলিট করে দিলাম। এভাবে আমাদের গ্রিড টুল গুলোর কাজ করতে পারে। এরপর দেখতে পাচ্ছেন পোলার গ্রিড টুল, মানে এটা হলো এরকম কলাম রো সিস্টেমে, আর এটা হলো ভিতরে রাউন্ড সিস্টেমে, ভিতরে রাউন্ড সিস্টেম মাইক্রোসফট জালের মতো। এটাকে আপ ডাউন করে প্লাস মাইনাস করতে পারবেন। আমরা অনেকে গণিতে কাজ করি বা এই ধরনের কাজ করি, এরকম এই ধরনের চিত্রগুলো দরকার হয় আমাদের। তখন এই ধরনের কোনো চিত্র দরকার হবে তখন আমরা এগুলো বানাইতে পারবো এভাবে। ঠিক আমার ওই গ্রিড টুল দিয়ে রাউন্ড, নিচের দিকে বাড়াইলে এভাবে বাড়ানো যায়। এগুলো হলো আমার শেপের মতো কাজ করে। একটা ডিজাইন করতে গেলে, আমরা যখন একটা ডিজাইন করি, সে ডিজাইন করতে গেলে আমাদের অনেক কিছুর দরকার হয়, অনেক কিছু টুলস দরকার হয়, সরঞ্জাম দরকার হয়। আমি একটা লিপস্টিক লাগাবো, তাহলে আমার কাছে লিপস্টিক কালেকশন না থাকলে আমি মুখে লিপ জেল দিতে পারবো না। আমি মুখের মধ্যে এমন একটা ক্রিম তৈরি করতে চাই যেটা কালোকে সাদা বানিয়ে দেয়, অথবা সাদাকে কালো বানিয়ে দেয়। যার চেহারাটা একদম পুরা ফ্যাকাশে বা সাদা কালার, দবদবে দবদবে সাদা কালারটা পছন্দ নয়। এটাকে কি করতে হয়, মেকআপ দিয়ে এমন ভাবে করতে হয়, একটু কালার টালার দিয়ে এটাকে ওই ধবধবে সাদাটাকে মানে অ্যাডজাস্ট করে ক্রিমের মাধ্যমে এটাকে সুন্দর করে একটা কালার বা একটা ফেস দেওয়া হয়। হয়তো সাদা হয়ে গেলে তাকে একটু কালার আবরণ দিয়ে বিভিন্ন রং দিয়ে তাকে সেটা একটু ইয়ে করা হয়, মুছে দেওয়া হয়, রিমুভ করা হয়। অথবা কালো মানুষগুলোকে এরকম সাদা মেকআপ গুলো দিয়ে তাদের সাদা করা হয়। তো এই যে সরঞ্জাম গুলো, এগুলো যদি কালেকশনে না থাকে তাহলে এটা পসিবল না। ঠিক আপনি যখন ডিজাইন করবেন তখন ডিজাইন গুলো করার জন্য আপনাকে অবশ্যই এই টুল গুলো সম্পর্কে আপনাকে মুখস্থ থাকতে হবে। আপনি যত বেশি মুখস্থ রাখবেন আপনার কাজ ততটা সহজ হবে। এরপর আসেন হলো আমাদের দুইটা আপনাদের শেপ সম্পর্কে জানলাম। ঠিক এটার নিচে রয়েছে আমাদের পেইন্ট ব্রাশ টুল। পেইন্ট ব্রাশ টুল আর এই টুলটা আবার একটু রিপিট করলে ভালো হয়, কোন টুলটা? মানে যে এতক্ষণ যেগুলো দেখলাম। আচ্ছা, লাইন সেগমেন্ট টুল সোজা স্ট্রেট কাট রোড তৈরি করে। তারপর আর্চ টুল একটা বাঁকা ধরনের একটা শেপ তৈরি করে। এই আর্টস্টুলের কাজটা একটু আরেকবার একটু রিপিট করবেন স্যার প্লিজ। আর্চ টুলের মূলত কাজ হলো এরকম বাঁকা ধরনের কোনো শেপ দরকার হলো সেটা করা। এটার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ইয়েগুলো আপনার ডিজাইনের, আমরাও যে বাজারে মাঝে মধ্যে দেখতাম বিভিন্ন ধরনের প্লাস্টিকের রাউন্ড শেপ তৈরি করার জন্য বিভিন্ন ধরনের ইয়া পাওয়া যেত, ডাইস প্লাস্টিকের প্যাকেটে বিক্রি করতে গুলো। ওই ধরনের কিছু কাজগুলো যদি আপনি চান এটা আর্টস টুল দিয়ে করতে পারেন। এভাবে একটা শেপ তৈরি করলেন, জি শেপ তৈরি করার পর আপনি যদি অল্টা বাটন ধরেন, এই যে রোটেট টুল দিয়ে, রোটেট মানে হলো ঘোরানো। রোটেট মানে কি, ঘোরানো, ডানটা বামটাকে ডানে, এভাবে রোটেট করা।
ওই অল্টারে কি রোটেট টুলে কাজ করার পরে তারপরে যাব? রোটেট টুলে ক্লিক করার পরে গিয়ে আপনাকে অল্টার ধরে ঠিক নিচের এই পয়েন্টে ক্লিক করতে হবে। এখন প্রশ্ন হলো, কেন রোটেট ধরবো নিব, কেন অল্টার ধরবো, আর কেনই বা আমি এখানে ক্লিক করব? তিনটা প্রশ্ন। নাম্বার 1, রোটেট কেন নেব? রোটেট এই জন্য নেব, আমি এই আর্টস টুলটাকে কপি করতে চাই। আমি আর্টস টুলটাকে কি করতে চাই? কপি করতে চাই অ্যাঙ্গেলে। মানে অ্যাঙ্গেল বলতে বাম পাশের অ্যাঙ্গেল দিয়ে কপি করে আসতে চাই। তাহলে বাম পাশের অ্যাঙ্গেল দিয়ে যদি আমি কপি করি, বাম পাশের অ্যাঙ্গেল দিয়ে আমি কপি করি, তাহলে সোজা এদিকে চলে যাবে। সোজা যদি কপি পেস্ট এদিকে চলে যাই, তাহলে আমি যেটা চাচ্ছিলাম যে রাউন্ড হয়ে একটা জিনিস তৈরি হবে, সেটা হচ্ছে না। তো সেটার জন্য আমাকে কি করতে হবে? রোটেট নিতে হবে। আর রোটেটটা সিঙ্গেল মিডল পয়েন্টে আছে, এই যে রোটেট পয়েন্টটা মিডল পয়েন্টে থাকলে হবে না, আমার এই নিচের পয়েন্ট ঠিক রাখতে হবে। নিচের পয়েন্ট কোনোভাবেই নড়চড় হবে না, বাকি সাইডটাকে নড়চড় হবে, মানে কপি হবে। এই জন্য আমি কি করি, অল্টার ধরে যখন নিচের পয়েন্টে ক্লিক করি, তখনই আমি এই যে এটাকে নিচে নিয়ে আসলাম। কেন আনলাম? কি করতে চাই? যদি বলি যে আমি এত ডিগ্রিতে এটাকে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে অ্যাঙ্গেলে যেতে হবে কত ডিগ্রিতে, যেমন 5। এই যে আমি যদি প্রিভিউতে ক্লিক করি, তখন দেখাবে, দেখেন কতটুকু দূরত্ব যাচ্ছে, এদিকে খেয়াল করবেন। এখন কপি করলে এতটুকু যাবে, বা ওকে দিলে এতটুকু দূরে যাবে। দেখেন আমি প্রিভিউটা উঠে দিলাম, এটা হলো মূল। যদি আমি 5 দিই, তাহলে অ্যাঙ্গেল 5 পরিমাণ বাম দিকে ঝুঁকে যাবে। এই ঝুঁকে যে যাবে, বাম পাশের দিকে যে মুভ হলো, সে মুভটা কি এইটাকে নিয়ে যেতে চাই, নাকি এটা যে জায়গা ছিল ওই জায়গা থাকবে, ওই জায়গা থেকে ঠিক 5 ডিগ্রি বা অ্যাঙ্গেলে আরেকটা কপি পেস্ট হবে? কোনটা হবে? যদি আরেকটা কপি পেস্ট করতে চাই, তাহলে কপিতে ক্লিক করতে হবে। যদি এটাকে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে ওকে বাটন প্রেস করতে হবে। তো আমি যেহেতু এটাকে নিয়ে যাব না, একাধিকটা কপি করতে চাই, তাই আমি এখানে কপিতে ক্লিক করলাম। দেখেন কপিতে যখন ক্লিক করলাম, ঠিক আমার যে 2 অথবা 5 যে পয়েন্ট দিয়েছে অ্যাঙ্গেল, এটা থেকে এটার মিডলে গ্যাপ হলো ঠিক 5 পিটি পরিমাণ। কিন্তু মূল নিচেরটা কিন্তু ঠিক আছে, দেখেন এর নড়চড় নেই, কারণ রুটেড পয়েন্টটাকে আমি ঠিক গোড়ার মধ্যে ধরে রেখেছি। যত জায়গায় জায়গাটাকে নেওয়া, সবার পাটা কিন্তু এই জায়গায় আটকা থাকবে, এটা বলেছি। আচ্ছা, কপি করলাম, এখন পরবর্তী আবার নিতে হবে। তো পরবর্তী আবার নেওয়ার দরকার নাই, যেহেতু আমি এটা কপি করেছি। এবার জাস্ট কন্ট্রোল ডি দিব। কন্ট্রোল ডি যদি দিয়ে এই মুহূর্তে, তাহলে অটোমেটিক ভাবে পেস্ট হয়ে থাকবে। আবার যদি রাউন্ড দিই, যেমন একটা লাল কালার রাউন্ড দিলাম, এবার যদি আমি একটা সবুজ কালার রাউন্ড দিই, দেখেন সবুজ কালার, ঠিক ওইটার উপরে কিন্তু পেস্ট হচ্ছে, ওইটার উপরেই পেস্ট হচ্ছে। বুঝতে পেরেছেন? স্যার এই জিনিসটা আরেকটুবার দেখালে ভালো হতো। তাহলে তো এবার ভিডিও দেখতে হবে, ঠিক আছে? এই ডিজাইন যতই বোরে করে দেখান, বউ কিন্তু পছন্দ করবে না। আপনাকে আমি যতবারই দেখাই, আপনি তো গিন্নি দেখাবেন, গিন্নি কিন্তু এটা পছন্দ করবে না, বলবো যে তোমার থেকে আমি কলম আরো সুন্দর করে করতে পারি। কথা বুঝতে না পেরেছি? না ওস্তাদ, এই আপনার সাথে সাথে আমি ট্রাই করতেছি, কিন্তু আমার এখানে হচ্ছে না, এই হবে না, জন্যই বলছিলাম। আপনার এখানে হবে না, কারণ আপনি 2 নৌকা পাড়া দিয়েছেন। আপনি কি 2 নৌকা পাড়া দিয়েছেন? আগে বুঝবেন, তারপর করতে হবে। ক্লাস টাইমে কখনো কেউ সাথে সাথে প্র্যাকটিস করবেন না। যারাই কাজ করবেন,
তারা অল্প সময়ের ভিতরে ক্লাস থেকে মন উঠে যাবে, মনে হবে যে বুঝি না, অর্ধেক বুঝেছি অর্ধেক বুঝি নাই। এই জন্য এই কাজ করবেন না কেউ। আপনার পরে এগুলো মনে থাকে না। আপনার মনে থাকে না বলেই তো আমরা ভিডিও রেকর্ডার দিচ্ছি, আপনার মনে থাকে না বলেই তো ভিডিও রেকর্ডটা দিচ্ছি আপনাকে। তো ভিডিও রেকর্ডের দেওয়ার কারণ তো এটাই যে আপনি এটা দেখবেন। আপনারা 100 জন আছেন, ভিডিও দেখেন মাত্র 40 জন, 30 জন, 20 জন। তা আপনাদের ভিডিও দেখাই তো বোঝা যাচ্ছে যে আসলে কয়জন দেখতে পাচ্ছেন, কয়জন প্র্যাকটিস করতে পারতেছেন। এই জন্য ভিডিও রেকর্ডারটা ডাউনলোড করে ফেলবেন, অথবা হযরত, ক্লাসের ভিডিওগুলো দেখার কোনো অপশন আছে নাকি? এর আগে অপশন ছিল, মানে একসাথে ক্লাসগুলো পাবো এরকম কোনো অপশন আছে নাকি ইউটিউবে? স্যার ইউটিউব আছে, স্যার ইউটিউব দেখলাম তো আছে। অবশ্যই আছে, প্রতিটা ক্লাসের লিস্ট আকারে দেওয়া হয়। এই চ্যানেলের লিংকটা যদি দিতেন তাহলে আমরা আর খুব ভালো স্যার হতো। ইউটিউব আছে। এসব কথা ক্লাসের পরে। জি, খেয়াল করেন। তাহলে এখন দেখেন এই যে পয়েন্টগুলো, সে পয়েন্টগুলো যখন আপনি ক্লাস তো ধরবেন মেইন বোঝার জন্য, আর ভিডিও দেখবেন হলো অস্পষ্টতা দূর করার জন্য, আর প্র্যাকটিস করবেন হলো নিজের ভিতরে ভালোভাবে এটা আয়ত্ত করার জন্য। 3টা পয়েন্ট থেকে কোনো পয়েন্টই বাদ দিলে হবে না। শুধু ভিডিও দেখে ক্লাস শিখবেন হবে না, শুধু ক্লাস করবেন ভিডিও দেখবেন সেটাও কিন্তু বুঝবেন না, আর প্র্যাকটিস না করলেও তো কিছুই হবে না। এর জন্য 3টা জিনিস আয়ত্ত করতে হবে। আসেন, ব্রাশ টুল। ব্রাশ টুল কাজ কি দেখেন, আপনাকে যদি একটা ব্রাশ দেওয়া হয় আর রং দেওয়া হয়, কি আপনাকে যদি একটা ব্রাশ দেওয়া হয় আর রং দেওয়া হয়, আপনি তো অবশ্যই প্রত্যেকটা থেকে একটু একটু রং লাগিয়ে লাগিয়ে দেখবেন, তাই না? এখান থেকে নিলেন, এখান থেকে একটু নিলেন, এখান থেকে একটু নিলেন, এখান থেকে একটু নিলেন, তাই না? তো এই যে ব্রাশ টুলটা, এই ব্রাশ টুলের কাজ অনেকটা কিসের মতো? লাইন সেগমেন্ট টুল এগুলোর মতো, কিন্তু এগুলো স্ট্রেট কাট, যে আকৃতি দেখাচ্ছে ওই আকৃতি অনুযায়ী হয়। আর ব্রাশ টুলটা হলো আপনার হাত যেভাবে চলে ওইভাবে হবে। তা আপনার হাত কিভাবে চলবে কে বলতে পারবেন? আমি হাতকে যেভাবে চালাবো সেভাবে চলবে। ও নো, আমি মাউসটা যেভাবে ঘোরাবো ওইভাবে চলবে। ও আর মাইন্ডকে যেভাবে কমান্ড দিব সেভাবে করবে। রাইট, আপনার মাইন্ড যেভাবে কমেন্ট করবে ওইভাবে হাত চলবে। আপনার ব্রেন যেভাবে কি অপারেট করবে আপনার হাতও ওইভাবে চলবে। আচ্ছা, আপনার আপনার মাইন্ড বলতেছে এটাকে এইভাবে আইনা এইভাবে করো, আপনি এইভাবে আইনা ওইভাবে না করে যদি অন্যভাবে করেন তখন কি হবে? হবে না, কারণ আপনার হাত চলা মানে হলো আপনার মাইন্ড চলতেছে, আপনার ব্রেন চলতেছে। আপনার ব্রেনকে হাত চালায় না, হাতকে কে চালায়? ব্রেনে চালায়। ব্রেনে চলা। এই জন্য এই যে এইভাবে একটা করতেছি, যে এটাও আমার ব্রেনে কি করতেছে, হুকুম করতেছে যে এইভাবে করো। এই কাঠ পেন্সিলটা বা ব্রাশ টুলটা মূলত কাজ হলো এটা। তবে এটা এক্সট্রা একটা ফ্যাসিলিটি আছে, যেমন দেখেন পেন্সিলের মতো কত কিছু আঁকলাম, পেন্সিলের মতো কত কিছু আঁকলাম। এখানে ব্রাশের মধ্যে যেমন আমার এখানে যে ব্রাশ গুলো আছে, এই ব্রাশ স্টাইল রয়েছে। কি ব্রাশ? এই দেখেন ব্রাশ স্টাইল। এই ব্রাশ স্টাইলের মধ্যে আপনি অনেক ধরনের ব্রাশ স্টাইল পাবেন। এটাতে ক্লিক করলাম, দেন এই স্টাইলটা ব্যবহার করলাম, দেখেন এটাতে ক্লিক করলাম, এখানের মধ্যে আরেকটা স্টাইল দিলাম, এখানে ক্লিক করলাম, এখানে আরেকটা স্টাইল দিলাম, এখানে ক্লিক করলাম, এখানে আরেকটা স্টাইল দিলাম।
বুঝিতে পারলাম, সুন্দর কিনা? হ্যাঁ, জি স্যার। বুঝলাম স্যার। অনেক সুন্দর। তো কিন্তু কাজ করেছেন কিন্তু একটা, কিন্তু এটাকে আপনি আরো অনেকগুলো রূপ দিতে পারতেছেন, চিকন দিতে পারতেছেন, মোটা দিতে পারতেছেন, এরকম নানান ধরনের সাইজ গুলো দিতে পারছেন এখানে। আরো স্টাইল দরকার, উইন্ডো থেকে চলে যান ব্রাশ, ব্রাশ লাইব্রেরি থেকে দেখেন, অভাব নেই, অভাব নেই। দেখেন এখান থেকে অনেক ধরনের স্টাইল দেখেন, হাতের স্টাইল, পায়ের স্টাইল, কি লাগে না এগুলো? এই যে অনেক জি ধরনের স্যার। হাঁটার মতো একটা চাপ দরকার, এইগুলো সব আপনি পাচ্ছেন কোত্থেকে? লাইব্রেরি থেকে। ক্লাস লাইব্রেরি। ওকে, জি স্যার। দেখেন কত কিছু লাগবে ভাই, দেখেন টাকা লাগবে না, 1 টাকা নিব না, এসব কাজগুলো দিয়ে কি করে একটা ডিজাইনের সৌন্দর্য বৃদ্ধি করে, একটা ডিজাইনে কি করে সৌন্দর্য বৃদ্ধি করে। আচ্ছা, ব্রাশ টুলের ডান পাশে রয়েছে আমার পেন্সিল, পেন্সিল টুল, তারপর স্মুথ টুল, তারপর ইরেজ টুল, ইরেজ টুল। বিরক্ত হচ্ছেন না তো? জি না। পেন্সিল টুল ঠিক ব্রাশ টুলের মতো, কিন্তু এটা পেন্সিলের মতো কাজ করে। আপনি পেন্সিল টুলের আছে ইরেজ টুল, দেখেন সবগুলো তো আঁকাআঁকির কাজ, তাহলে এতগুলো টুল দেওয়ার কারণ কি? এক একটার এক এক খেলা, এক একটার এক এক খেলা। তারপরে আসেন হলো আপনার স্মুথ, যা কিছু করবেন স্মুথলি হবে। তিনোটা কিন্তু পেন্সিলের কাজ, তিনোটা পেন্সিলের, পেন্সিল নিয়ে কাজ। অবশ্য পেন্সিল খুব কমই প্রয়োজন হয়, কখনো লাগে বলে তেমনটা দেখা যায় না, টুকিটাকি কাজ ব্যতীত। ব্রাশ টুল প্রায় লাগে, এগুলো শেপ গুলোর মতো, ব্রাশ টুলটা প্রায় লাগে, কম বেশ লাগে। আচ্ছা, আপনি একটা পতাকা তৈরি করলেন, কি তৈরি করলেন? পতাকা। কিসের দিয়ে তৈরি করলেন? আপনি এই জায়গার মধ্যে যে ইয়েটা পেয়েছেন রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেল দিয়ে একটা পতাকা তৈরি করলেন। পতাকা তৈরি করেছিলেন আপনারা জি জি। জি স্যার। ক্লাসে? জি জমা দিয়েছিলাম। জমা দিয়েছেন। দেখেন এখন আমি যে লাঠিটা, প্রথম দিন লাঠিটা নিয়েছিলাম রেক্টেঙ্গেল টুল দিয়ে, তাই না? জি জি এভাবেই। কিন্তু আজকে আপনাদেরকে দেখালাম কি দিয়ে? লাইন সেগমেন্ট টুল দিয়ে। লাইন সেগমেন্ট টুলের মধ্যে আমরা স্ট্রোকটা পাচ্ছি চিকন, তাহলে আমাদের এটাকে চিকনটাকে মোটা করতে হবে, উইন্ডো থেকে চলে যেতে হবে স্ট্রোক, স্ট্রোকটা কোথায় আছে সেটা আমরা বের করবো। স্ট্রোক অলরেডি আমাদের কোথায় রয়েছে? স্ক্রিনে রয়েছে। আমরা যে চলে যাব আমাদের স্ট্রোক কোথায় রয়েছে, স্ট্রোক, এই যে স্ট্রোক 1 পিটি রয়েছে, এটাকে আমরা বাড়িয়ে দিলাম, তাহলে আমার স্ট্রোক দিয়ে কি করে ফেললাম? সেভাবে কাজটা কমপ্লিট করে ফেললাম। এসবটাকে ক্লিক করার পর সবুজ কালার দিলাম,
সবুজ, বাংলা সবুজ। এরপর এটাকে আমরা লাল কালার দিয়ে দিলাম। এটাকে একটু মাটি কালার দিয়ে দিলাম। কয়টা শেপ হলো এখানে? তিনটা তিনটে। কয়টা? তিনটা তিনটা। তিনটা। তিনটা শেপকে যদি আমরা একটা বানাতে চাই তাহলে কি করতে গ্রুপ করতে হবে। গ্রুপ করতে হবে। গ্রুপ করতে হলে কি করতে হবে? শিফট বাটন ধরে তিনটা শিফটকে একসাথে মার্ক করতে হবে। এইভাবে ধরে ড্র্যাগ করতে হবে। এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে আমরা সবগুলোকে সিলেক্ট করে নিলাম। রাইট বাটন ক্লিক করে গ্রুপ ক্লিক করলাম। ওকে, আবার রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিলাম। ঠিক আছে, হুম। তবে আমরা আমাদের পতাকাগুলো তৈরি করব। শুধু পতাকা নয়, আমরা যে কাজগুলো শিখেছি ইতিমধ্যে, যে এই টুলগুলো বারবার বারবার প্র্যাকটিস করব। কেন বারবার বারবার প্র্যাকটিস করব এটা এখন বুঝবেন না। এটা বুঝবেন হলো 15-20টা ক্লাস গেলে তখন বুঝতে পারবেন যে আসলে এই মুহূর্তে একটা ডিজাইন তৈরি করা দরকার। সে ডিজাইন তৈরি করতে আমাদের ব্রেনে কোনো কাজই করে না, কাজ করবে না। এই কারণ হলো আপনি শিখেছেন কিন্তু প্রচুর পরিমাণে রিহার্সাল বা প্র্যাকটিস না করার কারণে আপনার ব্রেনে কাজ করতেছে না যে কোন শেপটা দিব, কোন শেপটা দিলে কি কাজটা আসবে। আপনি যখন এটাকে বারবার বারবার প্র্যাকটিস করতে থাকবেন, অটোমেটিক ব্রেন আপনাকে ডিজাইন জন্য আপনাকে নক দিবে যে এটা এভাবে কর, অমুক জায়গায় শেপটা আছে শেপটাকে এখানে বসিয়ে দে, অমুক জায়গায় এটা রয়েছে এটাকে এখানে বসিয়ে দে। এভাবে আপনাকে কি করবে, নক দিবে। বুঝতে পেরেছেন? জি স্যার। আগামী ক্লাসে আমরা আলোচনা করব আমাদের এই রোটেটের মধ্যে রয়েছে আমাদের রিফ্লেকশন এবং রোটেটের একটু বিস্তারিত আলোচনা। তারপর আসলে স্কেল টুলের মধ্যে শেয়ার টুল আছে, তারপরে আছে আমাদের রিশেপ আছে, এবং এরপর আমরা চলবো আমাদের স্মুথ টুলের গুলোর বিভিন্ন ধরনের এই যে শেপ গুলো রয়েছে, এই শেপ গুলোকে বিভিন্ন আকৃতিতে কনভার্ট করা বলতে ওইটার মাথা, চোখ ইত্যাদি গুলোকে রিসাইজ করে নতুন একটা শেপের রূপ দেওয়া ইত্যাদি ক্লাস সম্পর্কে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আলোচনা করবো। আজকে ক্লাসে এ পর্যন্ত। কারো প্রশ্ন থাকলে করতে পারে। স্যার এই যে পতাকার যে